আসসালামু আলাইকুম। আমাদের গভর্নর সাহেব বলেছেন পাচারোয়া অর্থ ফেরত আনতে 4 থেকে 5 বছর লাগে। তো উনি এটা 1.5 বছর পরে বলছেন কেন? কি ওনাকে আরো 4-5 বছর সময় দেওয়ার জন্য বলছেন? মানেটা কি? আসলে কি ক্ষমতার চেয়ারে বসলে এই শেখ হাসিনার মতো শুধু গ্লু লাগে? শুধু শেখ হাসিনার গ্লু লাগে না, সবারই যত ভদ্রলোক মানে সুশীল লোক সবারই গ্লু লেগে যায়। এটা যে লাগে সেটা তো মানে উনার তো অভিজ্ঞ লোক, উনি তো আর মানে আজকের দিন বা এই হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম কিংবা নাহিদদের মতো তো আর মানে উড়ে আসা জুড়ে বসা না। ওনারা তো অনেক দিন ধরে বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত ছিলেন। ওনারা বাংলাদেশের অনেক কিছু নিয়ে গবেষণা করেছেন, ওনাদের বয়স হয়েছে, অভিজ্ঞতা আছে, সবকিছু মিলে তো ওনারা জানেন যে এটা সময় লাগে। তাহলে ওনারা প্রথম দিন থেকে এত নাটকবাজি কথাবার্তা কেন বললেন? ওনারা এই করে ফেলেছেন, সেই করে ফেলছেন, তারা বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছেন টাকা অর্থ ফেরত আনার জন্য। আসল ঘটনাটা হচ্ছে যে মানে একটা ব্যর্থ লোকজন, এইসব লোকদেরকে সবাই মুখের কথা শুনে মনে করত, সুশীল সমাজের লোকজন এদেরকে সকলে মনে করত যে এরা হয়তো বা আসলে যোগ্য। আসলে এরা একটা অযোগ্য অথর্ব লোক। এরা মিডিয়ার কাভারেজের কারণে সকলের সামনে এসেছিল। কাজের বেলায় এরা ঠনঠনা, তার প্রমাণ তারা করে দিয়ে গেছে। এই যে তত্ত্বাবধায়ক অর্থাৎ ইউনূস সরকার বলেন বা জুলাই সরকার বলেন বা যেই সরকারই বলেন, জামাত সরকার বলেন, যেটাই বলেন, এই সরকারের অধীনে যতগুলো লোককে নিয়োগ দেওয়া হয়েছে তার ভিতরে সম্ভবত 100% হচ্ছে যে ঠনঠনা, অর্থাৎ হলো যে ফাঁকা কলছি বাজে বেশি, অর্থাৎ তাদেরকে মিডিয়ার কারণে ওরা অনেক বেজে ছিল, বাড়ি দিলেই আওয়াজ বেশি হতো, কিন্তু আসলে ভিতরে কিছুই না, ঠনঠনা। ধন্যবাদ।